হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা স্মার্টফোন ইউজ করেন এবং স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুক এবং তার সাথে সাথে মেসেঞ্জার অ্যাপসটাকে ইউজ করে থাকেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মেসেঞ্জারের সম্পূর্ণ সেটিংস গুলো দেখাবো। একদম এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত সকল সেটিংস দেখাবো। এবং আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার মেসেঞ্জারের যে কোনো ধরনের সমস্যার সহজেই সমাধান করতে পারবেন। এক কথায় আপনাকে মেসেঞ্জারের মাস্টার বলা যাবে। যাই হোক দর্শক, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। চলুন শুরু করা যাক। তো গাইজ, আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে প্রথমে মেসেঞ্জার অ্যাপসটাকে ওপেন করবেন। আমি আমার ফোন থেকে মেসেঞ্জার অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবো। একটা ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আপনারা উপরে কর্নার এখানে 3 লাইন পাবেন, এটার উপরে একটা ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পরে গাইজ এখানে আপনারা সেটিংস এর একটা অপশন পাবেন, এটার উপরে একটা ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পরে এখানে আপনাদের সামনে সকল সেটিংস গুলো শো করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেটিংস কিন্তু নতুন যুক্ত হয়েছে। বিশেষ করে এই নিচের সেটিংস গুলো, এগুলো কিন্তু নতুন আপডেট 2023 সালের। যাই হোক, আমি আপনাদেরকে মোটামুটি প্রয়োজনীয় সকল সেটিংস গুলোকে ধারণা দেব। তো প্রথমে আমরা যে সেটিংসটা পাই সেটা হলো ডার্ক মোড। ডার্ক মোডের কাজ হলো দুইটা। এক, আপনার চোখটাকে ফোনের থেকে বের হওয়া ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করা, এবং দ্বিতীয় হলো আপনার ব্যাটারিটাকে সেভ করা। সিম্পলি যদি আপনি দেখেন, ডার্ক মোডটা যখন অন থাকে, যেমন আমার এখন ডার্ক মোড অন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু শুধুমাত্র যেখানে টেক্সট রয়েছে, যেই সকল জায়গাগুলোতে এবং যে সকল জায়গাগুলোতে অপশন রয়েছে ঠিক ঠিক সেই সকল জায়গাগুলো কিন্তু এখানে অন রয়েছে। বাকি জায়গাগুলো, স্ক্রিনগুলো কিন্তু এখন আমার অফ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হলো আমার ব্যাটারি সেভ। এবং দ্বিতীয়ত হলো, আমাদের ফোন থেকে কিন্তু প্রতিনিয়ত ক্ষতিকারক অনেক রশ্মি বের হয়, যেটা আমাদের চোখের ক্ষতি করে। তো এইটা থেকে আমাদের চোখটাকে রক্ষা করে। এবং আপনি অনেক সময় ধরে যখন মেসেঞ্জার ইউজ করবেন, তখন কিন্তু আপনার চোখের অনেক ক্ষতি হতে পারে। এমন দেখা যায় আপনার চোখের পাওয়ার কমে যেতে পারে। তো সেইটা যেন না হয়, মানুষের যেন কোনো ক্ষতি না হয় চোখের, সেই জন্য কিন্তু এই আপডেট আনা এবং ডার্ক মোডটা দেওয়া হয়েছে। আপনারা ডার্ক মোডটা ইউজ করতে পারেন। খুব ইন্টারেস্টিং একটা সেটিং। তো গাইস, নেক্সট যে আমরা সেটিংসটা পাচ্ছি সেটা হলো অ্যাক্টিভ স্ট্যাটাস। এটা একটা দারুণ সেটিং। আপনি অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে যদি ট্যাপ দেন, তো এখানে কি বলতেছে, শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ। অর্থাৎ আপনি যখন মেসেঞ্জারে বা ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, সেটা যে কেউই দেখতে পারবে। সিম্পল হচ্ছে, আপনি যদি এখান থেকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা এখান থেকে ব্যাগে আসেন, ব্যাগে আসার পর আপনারা এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন। এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস গুলো দেখাচ্ছে, তাই না? এখন আপনি কখন মেসেঞ্জারে এসেছিলেন এবং কতক্ষণ আগে চলে গেছেন, এই বিষয়টা কিন্তু দেখতে পাবেন। যেমন এই আমার ফ্রেন্ডরা 22 মিনিট আগে এসেছিল এবং ও কিন্তু 22 মিনিট আগে মেসেঞ্জার থেকে চলে গেছে। আর এই ফ্রেন্ড এখন কিন্তু অ্যাক্টিভ আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখা যায় যে অনেকেই পছন্দ করে যে আমি কখন মেসেঞ্জার এসেছি এবং কখন চলে গেছি এটা যেন কেউ জানতে না পারে। সেইটা কিভাবে করবেন, সেইটা এই সেটিংসটার মাধ্যমে। অ্যাক্টিভ স্ট্যাটাসটাকে যদি আপনি এখান থেকে অফ করে দেন, এবং সেটা আপনি কাস্টমাইজ করে অফ করতে পারবেন। আপনি কি 1 ঘন্টার জন্য অফ করতে চান, নাকি 8 ঘন্টার জন্য, নাকি এখন থেকে শুরু করে 8টা পর্যন্ত, নাকি কাস্টম টাইম, আপনি নিজে একটা টাইম সেট করে দিতে পারেন। এবং প্রথমে একটা অপশন আছে আনটিল আই চেঞ্জ, যতক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন না করব ঠিক ততক্ষণ পর্যন্ত এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ থাকবে। তো আমি এখান থেকে যদি পজ করে দিই, এবার এটার কাজটা কি দেখুন আপনি। আমি এখান থেকে ব্যাগে আসলাম, আসার পরে আপনি যদি আমার মেসেঞ্জারে আসেন, তো এখানে কে কে অ্যাক্টিভ ছিল সেই লিস্টটা কিন্তু এখন এখান থেকে গায়েব। এবং এই ফ্রেন্ডটাকে দেখিয়েছিলাম যে কখন সে চলে গিয়েছিল, সেই টাইমটাও কিন্তু এখন দেখাচ্ছে না। এবং আপনি কখন মেসেঞ্জারে এসেছেন সেটাও কেউ দেখতে পারবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? তো গাইস, নেক্সট যে সেটিংসটা আমরা পাচ্ছি সেটা হলো ইউজার নেম। এটা খুব সুন্দর একটা আপডেট। এটা আপনার মেসেঞ্জার এবং ফেসবুকের লিংক। এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পর আপনারা নিচে সেটিংস পাচ্ছেন এডিট ইউজার। এই এডিট ইউজারের উপরে ট্যাপ দিন। দেন এখান থেকে আপনারা আপনাদের ইউজার নেমটা সিলেক্ট করতে পারেন। যেমন এখান থেকে যদি আমি আমার ইউজার নেমটা সিলেক্ট করে দিই গাইস, এরকম একটা ইউজার নেম আমি এখান থেকে লিখে দিলাম। ধরুন আমি এখান থেকে আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। যদি এটা অ্যাভেলেবেল থাকে তো আপনাকে সেভ অপশন দেখাবে। দেখুন আমার এইটা অ্যাভেলেবেল রয়েছে এবং এটাকে সেভ অপশন দেখাচ্ছে। তবে আপনি ইউজার নেম সাথে সাথে সেট করতে পারবেন না আপনার অ্যাকাউন্টের। আপনার অন্তত অ্যাকাউন্টটা 1 মাস পুরনো হতে হবে, তারপরে আপনি সেটাকে ইউজার নেম দিতে পারবেন। যদি আমার এই ইউজার নেমটা এখানে অ্যাভেলেবেল রয়েছে, তারপরেও কিন্তু এটা আমি ট্যাপ দিলে সেভ হবে না। আপনার অ্যাকাউন্টটা যদি 1 মাস পুরনো হয়, তাহলে আপনি এখান থেকে ইউজার নেমটা সেভ করতে পারবেন। যেমন আমি এখানে ট্যাপ দিলে আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে সেভ হচ্ছে না। তো এটা আপনি সেভ করতে পারবেন কখন, যখন আপনার অ্যাকাউন্টের বয়স 1 মাস হয়ে যাবে। তো গাইস, নেক্সট একটা গুরুত্বপূর্ণ অপশন আমরা এখানে পাচ্ছি, সেটা হলো অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি খুব গুরুত্বপূর্ণ একটা অপশন এবং এটা 2023 সালের নতুন আপডেট। এটার উপরে ট্যাপ দিয়ে এটাকে আপনি কালার ফিল্টারটা ইউজ করতে পারবেন, নিজের মতো করে মেসেঞ্জারের কালার গুলো চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে কালারটা দেখতে পাচ্ছেন, কালার ফিল্টার, এটার উপর ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যেটা রয়েছে আনফিল্টার্ড। এবার যদি আপনি ফিল্টার দিতে চান, কালার ফিল্টার, যেমন ব্লু ইয়েলো যদি আমি সেট করি,
তো আমি এখান থেকে আপনাদেরকে ব্যাগে গিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে সরাসরি ব্যাগে গেলাম এবং আমি আমার মেসেঞ্জারে ফিরে আসলাম। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভ স্ট্যাটাসটা কিরকম রয়েছে। সচরাচর যেরকম থাকে তার থেকে কিন্তু এটা পরিবর্তন করা, তাই না? এবং এই যে আমার ফ্রেন্ডসদের কালার গুলোও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মেসেঞ্জারের অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে না? তো আপনারা এটাকে এখান থেকে ইউজ করতে পারবেন আপনার যেই কালার পছন্দ সেটা। জাস্ট এখান থেকে থ্রি লাইনে যাবেন, সেটিং এ যাবেন এবং এখান থেকে অ্যাক্সেসিবিলিটির উপরে চলে আসলে কালার ফিল্টারে গিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং যেকোনো কালার আপনারা এখান থেকে দিতে পারেন। তো এখানে আনফিল্টার্ড থাক, মোটামুটি আমি আনফিল্টার্ড এর কালারটা পছন্দ করি। নেক্সট আরো গুরুত্বপূর্ণ একটা অপশন রয়েছে, যে অপশনটার নাম হচ্ছে প্রাইভেসি এন্ড সেফটি। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা সেটিংস গাইজ, যেটা বলতে পারেন আপনার এই অ্যাকাউন্টের প্রাণ। তো এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটা আমি আপনাদেরকে দেখাবো সেই অপশনগুলো হলো রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, ব্লক অ্যাকাউন্ট এবং এখানে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটস এবং নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন স্টোরি কন্ট্রোলস। এই অপশনগুলো আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আপনাদেরকে বলি রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট যে জিনিসটা, সেটা হলো এরকম একটা অপশন যে আপনি কাউকে যদি মেসেঞ্জারে কেউ আপনাকে মেসেজ করে থাকে, সেই মেসেজটা আপনি সিন করবেন, কিন্তু আপনি যে সিন করেছেন সেটা কিন্তু ও বুঝতে পারবে না। ঠিক আছে? এই সেটিংসটা করবেন। এইটার জন্য এখানে এই প্লাস আইকনের উপরে ট্যাপ দিয়ে সিম্পলি আপনি এখান থেকে যেকোনো একটা অ্যাকাউন্টকে এটা করতে পারেন। যেমন আমি এই অ্যাকাউন্টটাকে ট্যাপ করে দিলাম এবং এটাকে কিন্তু এখানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে অলরেডি। এবং আমি যদি ওকে মেসেজ করি বা ও যদি আমাকে মেসেজ করে থাকে, সেই মেসেজটা আমি দেখেছে কিনা সেটা কিন্তু ও বুঝতে পারবে না। আর আপনি যদি এটাকে আনরেস্ট্রিক্টেড করতে চান তো এই অ্যাকাউন্টের উপরে ট্যাপ দিন। দেন এখান থেকে আপনারা এই যে আনরেস্ট্রিক্টেড লেখাটা দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা ট্যাপ দিন, তো আপনার অ্যাকাউন্টটা আনরেস্ট্রিক্টেড হয়ে যাবে। ওয়েল গাইস, আমরা এখান থেকে ব্যাগে আসলাম। নেক্সট যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো ব্লক অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে। এটার উপর একটা ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্লক অ্যাকাউন্ট এই আগের মতো করে এখান থেকে প্লাস আইকনের উপরে যাওয়ার পরে আপনারা এখানে ট্যাপ দিলে এখান থেকে যেকোনো একটা অ্যাকাউন্টকে আপনারা চাইলেই ট্যাপ দিয়ে ব্লক করে দিতে পারেন এবং এখানে ডানে প্রেস করে দিলে এটা কিন্তু ব্লক হয়ে যাবে। আপনাকে মেসেজ টেসেজ কল টল কিছু করতে পারবে না, আপনার পোস্টও দেখতে পারবে না। তো ব্লক নিয়ে বলার কিছু নেই, এটা সম্পর্কে আপনারা আগে থেকেই জানেন। তো এখান থেকে ব্যাগে চলে আসলাম গাইস। নেক্সট যে অপশনটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো স্টোরি কন্ট্রোল। এটার উপরে ট্যাপ দিন এবং এখান থেকে আপনার যেটা সেটিংসটা রয়েছে হু ক্যান সি ইউর স্টোরি, আপনার স্টোরিটা কে কে দেখতে পারবে। তো এটা সাধারণত পাবলিক করে রাখবেন, কারণ আপনার পাবলিক বলতে যারা আপনার ফ্রেন্ড রয়েছে এবং যারা ফ্রেন্ড নেই সবাই যেন এই সেটিংসটা দেখতে, মানে আপনি কোন স্টোরিটা আপনার অ্যাকাউন্টে দিয়েছেন বা আপনার ফেসবুকের প্রোফাইলে দিয়েছেন সেটা এখান থেকে দেখতে পারবে সবাই। তো আমি এখানে ফ্রেন্ডস অনলি করে রাখি, কারণ আমার বন্ধুরাই শুধুমাত্র দেখতে পারবে যে আমার স্টোরিটা কি দিয়েছি, আমি কি শেয়ার করেছি, অন্য কেউ যেন দেখতে না পারে। প্রাইভেসির বিষয় একটা। এবং নেক্সট এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আর্কিভ স্টোরিজ। এটার কাজ হলো গাইজ, এই আর্কিভ স্টোরির কাজ হলো আপনি যে স্টোরিগুলো শেয়ার করবেন সেগুলো কিন্তু 24 ঘন্টা পর ডিলিট হয়ে যায়। কিন্তু আপনি যদি এই অপশনটাকে অন করে রাখেন তাহলে আপনি যখনই শেয়ার করেন না কেন, সেটা আপনি 10 বছর আগে শেয়ার করে থাকলেও আপনি এই আর্কিভ, এই যে ভিউ আর্কিভ স্টোরি, এই যে নিচে ভিউ আর্কিভ স্টোরি এটার উপর যদি ট্যাপ দেন তো আপনি এখান থেকে আপনার যে সকল স্টোরিগুলো শেয়ার করেছেন সব এখানে দেখতে পাবেন। ওকে গাইস, নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাবো সেটা হলো সিকিউরিটি। এখানে দেখুন ইন টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট, এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন লগ ইন, এটার উপর ট্যাপ দিন এবং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার এই মেসেঞ্জারের অ্যাকাউন্টটা কোথায় লগ ইন করা আছে। দেখুন আমার শুধুমাত্র আমার ফোন নাম্বারটা দেখাচ্ছে এবং অন্য জায়গায় নেই। এবং এটাকে যদি আপনি দেখেন অতিরিক্ত জায়গায় আপনার লগ ইন করা, তো আপনি এটার উপরে ট্যাপ দিয়ে এটার লোকেশনটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে গাইস, এইটা কোথায় রয়েছে এবং এটার লগ ইন ইনফরমেশনের জায়গাটা কোথায় এখানে দেখতে পাবেন লোকেশন এবং এটার লগ ইন ইনফরমেশন সহ সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? বলতো গাইস নেক্সট আপনারা যে অপশনটা পাচ্ছেন অ্যাভাটার। অ্যাভাটার সাধারণত সবাই ইউজ করে না, তবে আপনাদেরকে বেসিক একটা ধারণা দিচ্ছি। অ্যাভাটার জিনিসটা হলো আপনারা যে ফেসবুক বা মেসেঞ্জারের লোগোটা ইউজ করেন সেই লোগোতে আপনাদের প্রয়োজনীয় বা পছন্দ মতো ডিজাইন করে একটা কার্টুন পিকচার দিয়ে রাখতে পারবেন, সেটাই হচ্ছে অ্যাভাটার। তো এটার প্রয়োজন নেই তেমন একটা। এখান থেকে আপনারা পাবেন নোটিফিকেশন এন্ড সাউন্ড বলে একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ দিন। তো গাইস এটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশন। আপনার মেসেঞ্জারে যে সকল নোটিফিকেশন গুলো আসে বা কল আসে, যে রিংটোন গুলো বাজে বা যে টোন গুলো বাজে সেগুলো নিজের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। যেমন রিংটোনের উপরে ট্যাপ দিলাম, দেন এখান থেকে আপনি মেসেঞ্জারের ডিফল্ট রিংটোন কিন্তু এইটা। বলতে গেছে আপনারা শুনতে পাচ্ছেন যে মেসেঞ্জারের ডিফল্ট রিংটোন কিন্তু এটা। আর আপনি যদি চান আপনার ফোনের রিংটোন গুলো এখান থেকে সেট করতে পারেন। যেমন সিম্পলি আমি এখান থেকে যে কোনো একটা রিংটোন আমি এখানে সেট করে দিলাম। তো এগুলো আমার ফোনের রিংটোন এবং এগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন নিজের মতো করে কাস্টমাইজ করে। এবার আমার মেসেঞ্জার কল আসলে এই রিংটোনটা বাজবে।
নেক্সট হলো কাস্টমাইজ নোটিফিকেশন, এটার উপরে ট্যাপ দিতে পারেন এবং এখান থেকে আপনি নোটিফিকেশনকে কাস্টমাইজ করতে পারেন। দেখুন এখান থেকে সাউন্ড, নোটিফিকেশনের সাউন্ড যেটা সেটা এইখান থেকে সেট করতে পারবেন নিজের মতো করে। এটার উপর ট্যাপ দিন, দেন এখান থেকে আপনার ফোনের যেকোনো একটা নোটিফিকেশন সাউন্ড সেট করতে পারেন। সাধারণত ডিফল্ট নোটিফিকেশন এইটা, কিন্তু আমি এখান থেকে আমি যেটা সেট করব সেটা কিন্তু গাইস এইটা। এটা আমি সেট করে দিলাম এবং ওকেতে প্রেস করে দিলাম। এখন আমার কাছে মেসেজ আসলে এইটাই বাজবে। আর যদি আপনি চান মেসেঞ্জারের সকল নোটিফিকেশন অফ করে দিবেন, তো এটাকে অফ করে দিতে পারেন, সকল নোটিফিকেশন অফ হয়ে যাবে। ওয়েল, তো এটা অন করে দিলাম এবং এখান থেকে ব্যাগে যাচ্ছি। গাইস নেক্সট একটা গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছেন এসএমএস। এসএমএস জিনিসটা কি? এসএমএস জিনিসটা আর গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটার উপরে ট্যাপ দিলে এবং এটাকে যদি আপনি অন করেন, অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মেসেঞ্জার যেই ফোনের ডিফল্ট অ্যাপসে যেই মেসেজগুলো পান আপনি সিম কোম্পানি থেকে, সেগুলো চলে আসবে হচ্ছে আপনার মেসেঞ্জার অ্যাপে। মেসেঞ্জারের উপরে ট্যাপ দিয়ে এখান থেকে যদি সেট অ্যাজ ডিফল্ট দিয়ে দেন, তো আপনি এখান থেকে ব্যাগে আসলে আপনি এখানে দেখতে পাবেন গাইস, এই যে এখানে একটু দেখুন, আমার রবি কোম্পানির থেকে মেসেজ এসেছে, তারপরে ক্লুড ওটিটিতে এসেছে। এই যে মেসেজগুলো, এগুলো কিন্তু আমার ফোনের মেসেঞ্জার অ্যাপে আসার কথা, কিন্তু এটা এখানে দেখাচ্ছে। যদি আপনি ওই অপশনটা অন রাখেন, এই যে এখান থেকে থ্রি ডটে যান এবং এখান থেকে সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে পাবেন হচ্ছে এসএমএস। এটার উপরে যদি আসেন এবং এই অপশনটাকে যদি আপনি অন করে দেন, তাহলে আপনার এটা এরকমই দেখাবে। আপনার মেসেজগুলো আপনি এইখানে পাবেন, ফোনের মেসেজও তার সাথে সাথে মেসেঞ্জার মেসেজও। তো আমি এটাকে অফ করে দিই এবং সেট অ্যাজ ডিফল্টের উপরে যাবেন। এটার উপরে ট্যাপ দিয়ে এখান থেকে আপনারা ফোনের এসএমএস অ্যাপ এটার উপরে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা মেসেঞ্জার সেট করে দেবেন, আপনার ফোনের মেসেঞ্জার যদি সেট করে দেন তাহলেই হয়ে গেল। এবং আপনি যদি এখান থেকে ব্যাগে যান, ধীরে ধীরে এখান থেকে যদি আপনি ব্যাগে চলে যান, তো আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই মেসেজগুলো কিন্তু এখান থেকে আমার এখান থেকে গায়েব হয়ে গেছে। মেসেজগুলো দেখতে পেয়েছেন? ওয়েল গাইস, নেক্সট একটা গুরুত্বপূর্ণ সেটিংস এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড মিডিয়া। এটার উপরে ট্যাপ দিন। ফটো, মিডিয়া, সেভ অন ক্যাপচার, ওপেন লিঙ্ক ইন ডিফল্ট ব্রাউজার আর ইমোজি, তিনটা সেটিংস দেখাচ্ছে। তো সেভ অন ক্যাপচার, আপনি যদি মেসেঞ্জারে থাকা অবস্থায়, ক্যামেরায় থাকা অবস্থায় কোনো ছবি যদি ক্যাপচার করেন, সেটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। বুঝতে পারছেন বিষয়টা? আর অনেক সময় দেখা যায় মেসেঞ্জারে আমরা যদি কোনো ছবি তুলি, সেটা সরাসরি যার জন্য তুলি তার কাছেই চলে যায়, আর আমার গ্যালারিতে সেভ হয় না। যদি আপনি এই অপশনটা অন রাখেন, তাহলে আপনার গ্যালারিতেও সেভ হবে এবং তার কাছেও যাবে। ওয়েল, এবং নিচে ওপেন লিঙ্ক ইন ডিফল্ট ব্রাউজার, এটা অন করে দিলে আপনার মেসেঞ্জারে যদি কেউ কোনো লিঙ্ক দিয়ে থাকে, তাহলে সেটার উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার ফোনের যে ব্রাউজারটাকে আপনি ডিফল্ট হিসেবে সেট করে রাখবেন, সেটা চলে যাবে। তো আর যদি না রাখেন, তাহলে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে একটা ব্রাউজার। ওয়েল, এবার আমরা নিচে আসলে আরো একটা গুরুত্বপূর্ণ অপশন পাচ্ছি, সেটা হলো ভিএসআর। তো ভিএসআর অপশনটা গুরুত্বপূর্ণ খুবই। এটা দিয়ে ট্যাপ দিলে এবং এখান থেকে যদি অটোমেটিক ডাউনলোড অন করে রাখেন গাইস, তাহলে আপনি এখানে পাবেন কি, যে অটোমেটিক্যালি আপনার যে সকল ভিএসআর গুলো নতুন নতুন ফ্রি ভিএসআর গুলো আপডেট আসবে মেসেঞ্জারে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং সেই জিনিসগুলোকে আপনার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আপনার এখানে সেট হয়ে যাবে। তো দেখা যায় অনেকের কাছে হাতে টাইম থাকে না যে কোন কোন আপডেট গুলো এসেছে বা আমার প্লে স্টোরে আপডেট আছে কিনা, সেগুলো যে আমরা দেখবো সেই টাইম থাকে না। না থাকার কারণে আমরা কি করি, এখান থেকে অটোমেটিক ডাউনলোডটা যদি অন করে রাখি, তো অটোমেটিক্যালি আমার ডাউনলোড হয়ে যাবে এবং সেটা আমার এখানে সেট হয়ে যাবে। তো মোটামুটি আমি এটা অফ রাখি, কারণ আমার হাতে পর্যাপ্ত সময় আছে। যাদের হাতে সময় নেই তারা এটা ইউজ করতে পারেন। আচ্ছা, ব্যাগে চলে আসলাম। দেন এখান থেকে আপনারা পাবেন বাবেলস এর একটা সেটিংস। তো বাবেলস এর উপরে ট্যাপ দিলে এখান থেকে অল কনভারসেশন ক্যান বি বাবেল সিলেক্ট করে রেখেছি। এর কারণ হলো আপনাদের সাধারণত ডিফল্ট হিসেবে নাথিং ক্যান বি বাবল এটা থাকতে পারে। তো অল কনভারসেশন বাবল করে দেবেন, তাতে করে আপনারা জানেন যে পপ আপ একটা আপনাদের কাছে তৈরি হবে। যেমন সিম্পলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার উপর ট্যাপ দিয়ে এখানে দেখুন শো এজ বাবল। কেউ যদি আপনাকে মেসেজ করে থাকে গাইস, তখন আপনার সামনে ঠিক এরকম একটা পপ আপ উইন্ডো আপনার সামনে ওপেন হবে এবং এখান থেকে আপনি যে কোনো সাইটে থাকা অবস্থায় আপনি তার সাথে মেসেজ করতে পারবেন, যেকোনো সাইটে প্রবেশ করতে পারবেন এবং মেসেঞ্জারে চ্যাটিংও করতে পারবেন একই সাথে। যেমন এখান থেকে আপনি ফেসবুকিং করতে পারবেন গাইস, এখান থেকে ফেসবুকিং করতে পারবেন, তার সাথে সাথে আপনি এখান থেকে মেসেজও করতে পারবেন। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে এবং একটুও যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটা থেকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।